বন্ধুরা, আজ আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা আজ বানাতে চলেছি বটফল। চলো বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বটফল বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নিই আমরা বটফল বানাতে কি কি নিয়েছি। আমরা নিয়েছি এখানে পাউরুটি, এখানে আটা, এখানে চিনি, এখানে দুধ। এটা দেখা আমার কিন্তু সবগুলো ওখানে কাটা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে সবগুলো কেটে নিয়েছি। তোমরাও ঠিক বাড়িতে এইভাবেই ভালো করে কেটে নেবে, নিয়ে ওটা বানাবে। যার জন্য দেখো বন্ধুরা, আমি পাউরুটিগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তোমরা কিন্তু চাইলে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে পারো। আমি হাত দিয়েই করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো দেখো বন্ধুরা, আমি এখানে পাউডার গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি কিন্তু এই 1.5 চামচ দিয়ে দিলাম। আর এখানে দেবো ময়দা 1 চামচ, এই 2 চামচ। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে ভালো করে এটা মাখিয়ে নিলাম। এবার এটা দুধ দিয়ে অল্প অল্প করে ময়দা মাখার মতো মেখে নেব। বন্ধুরা, আমার কিন্তু এখানে পাউরুটিটা মাখা হয়ে গেছে। এই দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবে মাখিয়ে নেবে বাড়িতে। দেখো আমি এখানে কিন্তু খুব বেশি পাতলা করিনি, খুব বেশি মোটাও করিনি। তোমরাও ঠিক এইভাবে মেখে নেবে। খুব বেশি নরম করিনি, খুব বেশি শক্তও করিনি। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে মেখে নেবে। আমি এইগুলো এবার লেচি কেটে নেব। আমি কিন্তু এখানে তেল দিয়ে লেচিটা কেটে নেব। তোমরা পারলে কিন্তু ঘি দিয়েও করতে পারো। এই গোল গোল করে নিলাম। আমি সব কটাকে এইভাবে গোল গোল করে নেব। খুব বেশি বড় করব না, কারণ এগুলো রসে ঢুকবে, ফুলে উঠবে, ওই জন্য খুব বেশি বড় করব না। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে, আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি গোল গোল করে নিয়েছি। আমাকে সব কটা আমার এইভাবে গোল গোল করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু উনুনটাকে ধরিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াটা গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এবারে আমি কিন্তু এখানে সাদা তেল নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু কড়াই তেলটা গরম হয়ে গেছে। আমি এইগুলোকে আবার ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। বটফলগুলো আমি আবার তুলে নেব। এই দেখো কতটা সুন্দর লাল লাল হয়েছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি।
দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু চিনি দিয়ে দেবো আর এই জল দিয়ে দেবো। দিয়ে আমরা এখানে মিষ্টির রস তৈরি করে নেব। আর এখানে দিয়ে দেবো এলাচ, 2টো এলাচ দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমার মিষ্টির রসটা ফোটানো হয়ে গেছে। আমি এই বরফলের ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করতে বসিয়ে দেবো 20 মিনিট মতো। এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 20 মিনিট পরে এটাকে খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বরফলগুলো রেডি হয়ে গেছে। দেখো 20 মিনিট পর আমি কিন্তু খুলে নিয়েছি। আমি এবার এটাকে নামিয়ে নেবো। বন্ধুরা, আমি কিন্তু এটা এবার নামিয়ে নেবো। আমি ঢালছি। বন্ধুরা, আমি এখানে একটা তুলে নিয়েছি, দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে। এই দেখো কতটা নরম হয়েছে। আমি কিন্তু 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তুমি কিন্তু পারলে আরও আধ ঘন্টা ভিজিয়ে রাখলে এটা কিন্তু আরও নরম হবে। আমি এখানে তাড়াতাড়ি তুলে নিয়েছি। দেখতো বাহা খেয়ে কেমন হয়েছে। বন্ধুরা, আমরা এখানে কিন্তু বরফল বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবে কেমন হয়েছে, আর আমাদেরকে কমেন্ট করে জানাবে, আর আমাদেরকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক ভালোবাসা দেবেন বন্ধুরা।